এখন কথা হচ্ছে ভাই, মোস্তাফিজুর রহমান যে উইকেটগুলো পেয়েছিল এবং দুর্দান্ত উইকেট, সেটা কিনা আমরা আসলেই আনএক্সপেক্টেড ছিলাম যে মোস্তাফিজুর রহমান ভাই এখানে উইকেট পাবে না, কিন্তু মোস্তাফিজুর রহমান উইকেট পেয়েছে এবং চেন্নাই সুপার কিংস সেটার মানে একদম সংবর্ধনার মতোই দিয়েছে। কারণটা হচ্ছে তাকে চোখে চোখে রেখেছে, তারা অলরেডি ফেসবুকে বলে দিয়েছে যে আমরা আপনাকে চোখে চোখে রাখতেছি। সো বিষয়টা হচ্ছে একদমই মোস্তাফিজকে নিয়ে আগামী আসরে মোস্তাফিজকে তাকে রিটার্ন করবে কিনা সেটাও হচ্ছিল অনেকটা মূল বিষয়। কারণটা হচ্ছে আপনার এইসব বিশ্বকাপের পারফরমেন্সের উপর নির্ভর করে মোস্তাফিজ পরের বছর থাকবে কি থাকবে না। সো ব্যাপারটা হচ্ছে পাথিরানার তুলনায় মোস্তাফিজুর অনেকটা এগিয়ে আছে এবং পাথিরানা আজকে যা করছে ভাই ভালো করে নাই। সো আমরা আশা করব মোস্তাফিজকে যেন এই ধরনের পারফরমেন্স করতে থাকে এবং সবসময় যেন করে। তারা কারণটা হচ্ছে মোস্তাফিজ যতগুলো ম্যাচ খেলবে তারা সবসময় চোখে চোখে রাখবে যে সে কি করতেছে। সো মোস্তাফিজের ভালো পারফরমেন্স নির্ভর করে কত কোটি টাকায় আগামী বছর তিনি বিক্রি হবে। সো আমি পার্সোনালি ফিল করি মোস্তাফিজ যেন 10 থেকে 12 কোটি টাকায় বিক্রি হয়। এবং আপনি কি ফিল করেন? সো প্লিজ কমেন্টে জানিয়ে দিন। কারণটা হচ্ছে মোস্তাফিজের ভ্যালুটা কিন্তু একটুও কম না, মোস্তাফিজের অনেকটা ভ্যালু আছে, কিন্তু বাংলাদেশি বলে দাম দেয় না। আপনি কি সেটাই মনে করেন যে বাংলাদেশি হয়ে মোস্তাফিজুর রহমান ভুল করেছে এবং দাম কম পাচ্ছে? সো মোস্তাফিজ, আমার চেন্নাইয়ের কাছে একটি দাবি থাকবে, সেটা হচ্ছে মোস্তাফিজকে ভালোভাবে জাজমেন্ট করবেন এবং মোস্তাফিজকে যেন ভালো একটি মূল্য দেওয়া হয়। সো যাই হোক, এখন কথা হচ্ছে ভাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।